দর্শক সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমার অবস্থান এখন খোকসা হিজলাকর নীলকুঠির সাহেবরা যেখানে বসবাস করতেন সেই পাপপুরীর সামনে। পাপপুরী এই জন্য বলছি যে একটি সময় এইখানে নীলকর সাহেবরা বসবাস করতেন এবং আমাদের দেশের সাধারণ কৃষকদেরকে তারা ঋণ নিতে বাধ্য করতেন এবং একবার ঋণ নিলে সেই ঋণ আর কখনো শোধ হতো না এবং কৃষকদের ভালো মন্দ তারা দেখতেন না, তারা তাদের ভালো মন্দ নিয়েই ব্যস্ত থাকতেন। এই কৃষকের ঋণ কখনো শোধ হতো না এবং কৃষক যদি কখনো কথা বলতেন, কৃষকের কথা বলার কোনো জায়গা ছিল না, কোনো সুযোগ ছিল না। আর পাপপুরী বলার পিছনে আরেকটি কারণ হচ্ছে কৃষকদেরকে এইখানে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হতো নীল চাষের বিরুদ্ধে কথা বললেই। এই সেই পাপপুরী দেখুন, শত শত বছর ধরে এইখানে আমার দেশের কৃষকদের উপরে অত্যাচার করা হয়েছে, কৃষকদের রক্ত চুষে খেয়েছে এই সমস্ত নীলকর সাহেবরা। শেষ পর্যন্ত 1859 সালে কৃষক বিদ্রোহ হয় এবং এই সাহেবরা এখান থেকে পিছু হটতে বাধ্য হয়। দেখুন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। একটা সময় এখানে কি জমকালো একটা পরিবেশ ছিল, কি ক্ষমতার দাপট ছিল। এখন এখানে লক্ষ লক্ষ বাদুড়ের বসবাস। দর্শক খেয়াল করবেন, এই ঝুলে আছে সব লক্ষ লক্ষ বাদুড়। লক্ষ লক্ষ বাদুড় ছাড়া এখানে আর কিছু নেই। দর্শক আপনারা বাদুড়ের আওয়াজ শুনতেন। লক্ষ লক্ষ বাদুড় এখানে, শুধু বাদুড়, আর কিছু নেই। এটি প্রমাণিত সত্য, প্রকৃতি যদি প্রতিশোধ নেয় সেটা হয় ভয়ঙ্কর। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে আপনারা আমার আইডিতে কমেন্টস, লাইক, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।